তাই সোমকে পাওয়ার জন্য তুমি আবার এই খেলাটা খেললে। পার্বতী, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর তোমার সীমা তুমি অনেক আগে ছাড়িয়ে গেছো ময়না। প্রবাল বলে একটা ছেলেকে বিয়ে করার জন্য তুমি বাড়ি থেকে চলে গেলে, তারপর সেই ছেলেটা তোমাকে ডিচ করলো, তুমি আত্মহত্যা করতে গেলে সোমের কাছে একটা ফোন আসলো, আর সোম সেই সময় গিয়ে তোমাকে বাঁচিয়ে নিল। কি সুন্দর, কি সুন্দর একটা চিত্রনাট্য তুমি লিখেছো। তোমাকে একটা কথা আমি বলি ময়না, অত্যন্ত দুর্বল, অত্যন্ত বস্তা পচা একটা চিত্রনাট্য। আমি কিছু লিখিনি পার্বতী, আর লিখতেও চাই না। ঈশ্বর আমার কপালে যে দুর্ভাগ্য লিখেছে সেটার জন্য আমি আজ অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে আছি। তারপরে তুমি আমার আত্মসম্মানকে এভাবে মাটিতে মিশিয়ে দিও না পার্বতী। আত্মসম্মান? আচ্ছা ময়না, আমাকে একটা কথা বলো তো, যে মেয়ের বিন্দু মাত্র আত্মসম্মান বোধ আছে, সে অন্যের স্বামী তার স্ত্রীকে ভালোবেসে যে শাড়ি দিয়েছে সেই শাড়িটা পরবে কোনোদিন? আমি তোমার শাড়ি পরিনি পার্বতী। আমি কতবার বলবো, সমুদা আমায় যে শাড়িটা দিয়েছে আমি ওটাই পরেছি। না, কি বলছিস তুই? আমি তোকে শাড়ি দিয়েছিলাম? না, আমি তোকে শাড়ি দিয়েছিলাম, সেটা অন্য শাড়ি। এই শাড়ি আমি তোর জন্য কিনিনি, এটা তো পারুর জন্য কিনেছি। কিন্তু তুমি আমাকে যে প্যাকেটটা দিয়েছিলে তার মধ্যে থেকে তো আমি এটাই পেয়েছি। কি বলছিস তুই? না না না, এ হতে পারে না। আমি এত বড় ভুল করতে পারি না। না, আমি দুপুরেই পারুকে এই শাড়িটা দেখিয়েছি আজকে। আর তাছাড়া তুই আমাকে বলতো আগে, তুই অন্ধকার ঘরে কি করছিলিস? আমি এমনি যাইনি সমুদা, দরকারেই গেছিলাম। তখনই তুমি ভুল করে আমায় জড়িয়ে ধরলে, আর সেই সময়ই পার্বতী চলে আসে। আচ্ছা সমুদা, একটা কথা বলো তো, আমার মনে যদি পাপ থাকতো আমি ওইভাবে চিৎকার করে উঠতাম? যা হয়েছে, যা ঘটেছে সবটা কাকতালীয়। কিন্তু কি দরকারে গেছিলিস ঘরে সেটা তো বল সবাইকে। আমার দরকারে